হ্যালো দেশবাসী, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তাহলে বন্ধুরা, আজকে আমরা যাত্রা করতে যাচ্ছি বাংলাদেশের একমাত্র ডিজিটাল দ্বীপ মহেশখালীতে। তাহলে বন্ধুরা, আপনারা মহেশখালীতে কোন দিক দিয়ে যাবেন, কত টাকা খরচ হবে এবং বন্ধুরা মহেশখালীর কিনা এলাকায় গাড়ি ভাড়া কেমন, সব কিছু আপনাদের সাথে এই ভিডিওতে আমরা আজকে শেয়ার করব। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু খুবই মজাদার হতে চলেছে আপনাদের। আমি মহেশখালী আদিনাথ মন্দির, তাছাড়া যে এখানে শুটিং ব্রিজ আছে এবং কি নৌকা ভাড়া আছে, সব কিছু এই ভিডিওতে আমি আলোচনা করব। তাহলে বন্ধুরা চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তাহলে বন্ধুরা, আমরা বাংলাদেশের একমাত্র ডিজিটাল দ্বীপ মহেশখালীতে যাচ্ছি হচ্ছে গিয়ে কুরুশকুলের সবলনদী দিয়ে। তাহলে কুরুশকুলের সবলনদী দিয়ে গেলে কিন্তু আমাদের পথটাও কিন্তু কম মহেশখালী যাওয়ার পথ। আর আপনারা যদি কিনা কক্সবাজারের 6 নং ঘাট দিয়ে যান তাহলে কিন্তু অনেক দূর ঘুরে যাওয়া লাগে। কিন্তু 6 নং ঘাট দিয়ে গেলে একটা জিনিস কি, ভাড়া কম নেই, কারণ সে 6 নং ঘাটে লোকজন অনেক বেশি হয়। এক একজনের ভাড়া 40 টাকা করে আপনারা যদি কক্সবাজারের 6 নং ঘাট দিয়ে যান। আর যদি কিনা আমরা যেখান দিয়ে যাচ্ছি এখান দিয়ে যান তাহলে আপনাদের ভাড়া নেবে 80 টাকা করে। যদি এখান দিয়ে পথটা কম কিন্তু এখানে লোকজন কম হয় বলে এখানে ভাড়াটা বেশি হয়, এবং এদিক দিয়ে যাওয়াটাও কিন্তু ওই 6 নং ঘাটের থেকে নিরাপদ একটু, কারণ কেটে যে বোটে আপনাদের কম মানুষ উঠতেছে এবং বন্ধুরা যাওয়ার দূরত্বটাও কিন্তু কম হচ্ছে। তাহলে বন্ধুরা, 20 মিনিট নৌকা ভ্রমণের পরে অবশেষে পৌঁছে গেলাম আমরা মহেশখালী জেটি ঘাটে, যেখান থেকে কিনা অটোতে উঠে আমাদের মহেশখালী আদিনাথ মন্দিরে যাওয়া লাগবে। এই যে শেষ থেকে মহেশখালীর ঘাট, এটা আগুন পান মিষ্টি পান খেয়ে দেন, আগুন পান মিষ্টি পান মহেশখালী থেকে মিষ্টি পান আগুন পান। না আপনারা তো সবাই আমার কাছে বলে এই জন্য 30 টাকা ধন্যবাদ। তাহলে বন্ধুরা, আপনাদের একটা জিনিস বলতে চাই যে আপনাদের কিন্তু এই জেটিঘাট থেকে অনেক যেখানে রিক্সাওয়ালারা ধরবে যাওয়ার জন্য, এবং কিনা এখান থেকে গেলে কিন্তু ভাড়া অনেক বেশি যাবে। আপনারা এখান থেকে কেউ গাড়িতে উঠবেন না, 1 মিনিট হাঁটলেই সামনে আপনারা অটো স্ট্যান্ড পেয়ে যাবেন, ওখান থেকে আপনারা গাড়িতে উঠতে পারেন। যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমরা এখানে এসেছি জেটের পরে আর কি। তো যে এখানে দেখতে পাচ্ছেন সুন্দরবনের মতন গাছপালা আছে। হ্যাঁ, এই যে দেখেন, এই যে মনে হচ্ছে কি যে পুরো সুন্দরবন। আর যে নিচে যে কাটা কাটা আছে গাছের শিকড়ের মতন। তো বন্ধুরা, আমরা এই জেটিতে অল্প একটু আগে যাচ্ছি, কারণ এখানে গাড়ি ভাড়া অনেক বেশি নিয়ে যে সামনে গেলে লোকাল গাড়িগুলো পাওয়া যায়, অল্প একটু সামনে গেলে পাওয়া যায়। দেখতে পাচ্ছেন এই যে শেষ অটো স্ট্যান্ডটা, এখান থেকে গাড়ি ভাড়া লোকাল গাড়ি পাওয়া যায়। আর এইদিকে তো অনেক টোয়ালা কাটা ভাড়া নিয়ে। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চলে এসেছি অটো স্ট্যান্ডে। যে বন্ধুরা দেখেন, বন্ধুরা আপনারা যদি কিনা এখান থেকে একটা রিজার্ভ অটো নিয়ে আদিনাথ মন্দিরে যান, আপনাদের ভাড়া লাগবে 120 টাকা। এখান থেকে আদিনাথ মন্দিরের রিজার্ভ অটোর ভাড়া 120 টাকা। ওরা কিন্তু আপনার কাছে 240 টাকা, 250 টাকা, 300 টাকা এরকম ভাড়া যাবে আদিনাথ মন্দিরে যাওয়ার জন্য। কিন্তু আপনারা বলবেন কি যে ভাই 120 টাকা দিমো, নিলে নেও, না নিলে ভাই যাওগা, আমি যাইতাম না। ঠিক আছে, এখানে কিন্তু সিন্ডিকেটও চলে অনেক, ঠিক আছে।
ওরা আমাদের 240 টাকা নিচে নিব না। এক জায়গাতে একটা রিক্সাওয়ালা ভাই এসে বলতেছে কি যে ভাই উঠো আমার গাড়িতে, 120 টাকা নিবো। এরা সবাই তো রাগিয়ে গেছে, হ্যাঁ তুই আয় 120 টাকা থেকে, হ্যাঁ আমরা এই কত এরকম বইলা বাইরে ভাই একটা এখান থেকে একটা গ্যাঞ্জাম মানে কি মারামারির পর্যায়ে চলে যায়। ঠিক আছে, ভাড়া কিন্তু 120 টাকা। আদিনাথ মন্দির এই যে দেখতে পাচ্ছেন আর কি, আদিনাথ পাহাড়, আর এই যে হচ্ছে সিঁড়ি, এখান থেকে মন্দিরে প্রবেশ করতে হয়। তো এই যে আপনারা দেখেন এই যে পাহাড়টা কত উঁচু। এই যে বন্ধুরা দেখেন এই যে আমরা এই যে উঠতেছি, আর এই যে বন্ধুরা দেখেন যে পাহাড়টা কত উপর, কত উঁচা পাহাড়, অনেক উঁচু। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে সেই আদিনাথ মন্দির। ঠিক আছে, তাহলে বন্ধুরা যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন আদিনাথ মন্দিরের ভিতরে প্রবেশ করে গেছি। এই যে এখানে দেখেন, এখানে লাল গালিচা ফেলানো আছে, আর এখানে যারা কিনা ঘুরতে আসেন তাদের জন্য থাকার স্থান আছে, যাত্রী নিবাস। তাহলে বন্ধুরা যে দেখেন এই যে সেই আদিনাথ মন্দির। এই জায়গা দাঁড়ায় দিয়েছেন পিছনে। তাহলে বন্ধুরা দেখেন এখান থেকে কত সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। তাই যে বন্ধুরা দেখেন এই যে দাঁড়ায় আছি আমি যে এখানে হচ্ছে আদিনাথের শিব মন্দিরটা। হ্যাঁ, আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কত উঁচা পাহাড়। হ্যাঁ, এই যে বন্ধুরা দেখেন। তাহলে বন্ধুরা আমরা ইতিমধ্যে আমাদের আদিনাথ মন্দির দর্শন করা হয়ে গিয়েছে, এবং আমরা আদিনাথ মন্দির দর্শন করে একেবারে পাহাড়ের চূড়ার দিকে এগিয়ে চলেছি। সেখানে একটা বৌদ্ধদের আর কি জাদি আছে, মানে কি এটা হচ্ছে যে বৌদ্ধদের অথবা কোনো একটা আর কি মন্দির জাতীয়, আমি সঠিক ভালোটা জানি না। তাহলে সেটা আপনাদের আমি দেখাবো। ওটাকে এলাকায় জাদি বলে, পেগুডা বৌদ্ধদের। পাহাড়ে যে বন্ধুরা ওই জায়গা যাতাম আগে, বন্ধ করে দিয়েছে। ওই যে বন্ধুরা আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে পানির বরস, আর এবং বন্ধুরা আমরা কিন্তু অনেক উঁচুতে আছি, ভূপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে আছি আমরা এখন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা কত উঁচা একটা জায়গা। ঠিক আছে, আপনারা যদি কিনা মহেশখালী আসেন তাহলে অবশ্যই আর কি উপরের সাইডে আসবেন। ঠিক আছে, না হলে ভাই আপনি ভাই আফসোস করবেন। যে গাইস আপনারা দেখেন এই যে প্যাগোডা, বৌদ্ধদের জাদি।
এবং বন্ধুরা আমাদের এখন মন্দির দেখা শেষ, সোনার বাংলাদেশ। তাহলে বন্ধুরা আমরা মন্দির দর্শন করে, আদিনাথ মন্দির দর্শন করে আমরা এখন যাচ্ছি মহেশখালী শুটিং ব্রিজের দিকে। এখানে কিনা অনেক আর কি নাটকের শুটিং হয়েছে, কারণ এখানে দেখতে পাচ্ছেন কি যে কত সুন্দর একটা জায়গা। এখানে দেখেন গাছপালাগুলা, কিন্তু এই গাছপালার নাম হচ্ছে সুন্দরী গাছ। এই গাছপালাগুলো কিন্তু সুন্দরবনে থাকে, কারণ এইগুলা কিন্তু নোনা বাড়িতে ছাড়া হয় না। আর এখানে নিচে যত পানি আছে সবই নোনা পানি। এটা হচ্ছে কি পুরা একদম নোনা পানি, সব জায়গায় নোনা পানি। একেবারে বাইরে ভাই এই পানি যদি মুখে দেন আপনার মুখ টুকায় পুড়ে যাবো একেবারে লবণের কুতায়। এবং বন্ধুরা শুটিং ব্রিজের এবং সামনের দিকে একটা কিনা ঘাট বানাইছে নতুন, যেখান থেকে কিনা একেবারে কক্সবাজার 6 নং ঘাটে চলে যাওয়া যায়। তো এখান থেকে এলাকায় স্পিডের বোটালা বাইরে বললাম যে ভাই কক্সবাজার 6 নং পর্যন্ত কত টাকা ভাড়া। তাহলে বন্ধুরা সে বলেছে কি যে 150 টাকার নিচে যাবে না। আর আমি বাসায় আসার পরে দেখতেছি কি যে 120 টাকা বলে কিনা যাওয়া যায়। হ্যাঁ, তারা আপনার বলে দিলে আপনারা কিনা 120 টাকা ভাড়া বইলে দেখবেন, যদি যায় তাহলে তো ভালো। হ্যাঁ, আমরা গিয়েছিলাম 150 টাকা করে একজন এখান থেকে 6 নং ঘাটে স্পিড বোটে। তাহলে বন্ধুরা পুরো দৃশ্য
তাহলে বন্ধুরা শেষমেশ আমরা কিন্তু কক্সবাজার 6 নং ঘাটে পৌঁছে গেলাম এবং বন্ধুরা নদীটা খুবই উত্তাল ছিল। তাহলে আপনারা দেখতেছিলেন এমনভাবে কিনা স্রোতগুলা স্পিড বোর্ডের নিচে বাড়ি খাইতেছিল, মনে হইতেছিল যে ভাই স্পিড বোর্ডের তলা ফাটিয়ে দেবো গা। সকালে ভালো থাকবেন, ভিডিওটিতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। হ্যাঁ, তো আপনাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও।